আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড় এবং নিম্নচাপের নতুন একটা ভয়ঙ্কর দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে রবিবার 1 ডিসেম্বর অর্থাৎ প্রথম বছর 2025 সালের প্রথম বছরের প্রথম দিনেই ভয়ানক আপডেট দিতে চলেছি। বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু অঞ্চলে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ, তার সাথে সেই মেঘের বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টিরও একটা আশঙ্কা দেখতে পাচ্ছি। এছাড়াও নিম্নচাপের নতুন আরও একটি সংকেত কিন্তু আমরা পেয়েছি, সেটার বিশেষ বিশেষ আপডেট আজকের এই ভিডিওতে পেয়ে যাবেন। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্টে গিয়ে জানিয়ে দেবেন। তাহলে চলুন এক নজরে দেখা যাক বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার পূর্বাভাস। তো বিশেষ বিশেষ আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য আপনাদেরকে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টি বেলাইকনটি বাজিয়ে রাখুন এ ধরনের বিশেষ বিশেষ আপডেট সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখা যাক রবিবার এবং সোমবার অর্থাৎ 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশের ভয়াবহতা এবং বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টি হবে কিনা সেটা একটা বিশেষ আপডেট। চলুন দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে লালমোহন, মতিরহাট, বরিশাল, ফিরোজপুর, মাথাবাড়িয়া, খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা, সায়েমনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে। এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাছাড়াও এই জায়গাগুলোতে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি না অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও আমরা দেখব মতিরহাট থেকে শুরু করে সেনবাগ, ফরিদগঞ্জের আশেপাশে এবং খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলার চট্টগ্রাম, মহেশখালীর আশেপাশে, টেকনাফের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘলার জমবে এবং সেই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অতি ভয়াবহ এবং তীব্র। এছাড়াও আমরা এবার দেখব বাংলাদেশ হতে কলকাতা অর্থাৎ কলকাতার কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় ভয়াবহ অবস্থা হবে সেটার একটা বিশেষ আপডেটও চলুন এক নজরে দেখা যাক। এবং তারপরেই কিন্তু ভাই বাংলাদেশের অবস্থা আরও খারাপ হতে চলেছে অর্থাৎ দুপুর 12টা নাগাদ, সেটার একটা বিশেষ আপডেটও পেয়েছি। এই আপডেটটি একটু পরে দিচ্ছি, তার আগে কলকাতার কোন কোন অঞ্চল ভয়াবহ অবস্থা হতে চলেছে সেটার একটা বিশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দিই। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি জামশেদপুর থেকে শুরু করে ছাকুলিয়া, খড়গপুর, কলাঘাট, কলকাতা, হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, জালেশ্বর, বালাসর, আরামবাগ, চন্দননগর, এই জায়গাগুলি এতটা ভয়াবহ অবস্থা হতে চলেছে যে বলে বোঝাতে পারবো না। অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে, সেই মেঘের বৃষ্টিপাত হবে, তার সাথে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। 1 নম্বরের সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে, তার সাথে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টিরও একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তবে কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের ছিটেফোঁটা বৃষ্টি, কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত রূপে বৃষ্টিপাত হতে পারে চলেছে, কোনো কোনো অঞ্চলে আবার একদমই বৃষ্টিপাত হবে না, তবে কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে অর্থাৎ দানবীয় আকার ধারণ করলেও সেই মেঘের বৃষ্টিপাত হবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে। এইবার আমরা যাব রবিবার 1 ডিসেম্বর দুপুর 12টা নাগাদ আমাদের বাংলাদেশের ভয়াবহতা দেখব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, ফিরোজপুর, বরিশাল, মতিরহাট, লালমোহন, মাথাবাড়িয়া থেকে শুরু করে কলাপাড়া, সায়েমনগরের আশেপাশে অস্থায়ী থেকে দমকা থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, তার সাথে 1 নম্বরের সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। এছাড়াও কালোযুক্ত মেঘ থাকবে, তবে বৃষ্টিপাত কিন্তু সব জায়গাতে হবে না। বাতাসের চাপ থাকবে, সকাল সন্ধে কুয়াশার চাপ থাকবে, শীতের আবরণ থাকবে, তবে কোনো কোনো অঞ্চলে যে একদমই বৃষ্টিপাত হবে না সেটারও একটা গ্যারান্টি আছে। অর্থাৎ কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাত হবে, আবার কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং কোনো কোনো অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি এবং কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত রূপে বৃষ্টিপাত হবে বলেও আশঙ্কা করা যাচ্ছে। আপনি যে জায়গাতে রয়েছেন সেই জায়গাতে কি একদমই বৃষ্টিপাত হবে কি হবে না সেটা কিন্তু পূর্বাভাস আমরা একদমই ভালোভাবে পাইনি। তবে বিশেষ বিশেষ জায়গাগুলো, যে জায়গাগুলোর নাম নিয়েছি, এই জায়গাগুলো কোনো কোনো অঞ্চলে ছিটেফোঁটা, আবার কোনো কোনো অঞ্চলে একদমই বৃষ্টিপাত হবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখব যে সেনবাগ থেকে শুরু করে খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রামের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জায়গাগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, তার সাথে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখব যে
অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে কলকাতার কিছু কিছু অঞ্চলে, অর্থাৎ কলকাতা, জামশেদপুর, সাকুলিয়া থেকে শুরু করে খড়গপুর, কলাঘাট থেকে শুরু করে কলকাতা চন্দননগর এবং হলদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর, হলদিবাড়ি, জালেশ্বর, বালাসর, বারিপাদার আশেপাশেও কিন্তু একই ধরনের অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত আকার ধারণ করবে মেঘ। এই মেঘের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও ঝড়ের একটা আশঙ্কা রয়েছে। এই ছাড়াও আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে কোনো কোনো অঞ্চলে, অর্থাৎ ওড়িশা অঞ্চলের উপকূলীয় অঞ্চল এবং 24 পরগনার কিছু কিছু অঞ্চলে, অর্থাৎ কোনো কোনো অঞ্চলে বিক্ষিপ্ত রূপে বৃষ্টিপাত হবে, কোনো কোনো অঞ্চলে ছিটেফোঁটা বৃষ্টি, আবার কোনো কোনো অঞ্চলে দেখা যাচ্ছে একদমই বৃষ্টিপাত নেই, তবে আকাশে মেঘলাযুক্ত এবং ঝাপসা ঝাপসা আকাশ দেখা যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এই ছিল বিশেষ বিশেষ আপডেট রবিবার 1 ডিসেম্বর দুপুর 12টা নাগাদের আপডেট। এবার আমরা যাব 5টা, 6টা, 7টা নাগাদ আমাদের বাংলাদেশের ভয়াবহতা দেখব এবং তারপরে কলকাতার ভয়াবহতা দেখব। এবার আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সাইমনগর, মাথাবেড়িয়া, কলাপাড়া থেকে শুরু করে লালমোহন হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, মহেশখালী, ছাকুড়িয়া থেকে শুরু করে টেকনাফের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখব কলকাতার কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কম থাকবে। সেটা আমরা প্রথমে দেখতে পাচ্ছি কলাপাড়া থেকে শুরু করে কলকাতায়, সাকুলিয়া থেকে শুরু করে জামশেদপুর থেকে শুরু করে খড়গপুর এবং আমরা দেখতে পাচ্ছি জালেশ্বর, বালাসর, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেই আশঙ্কা করা যাচ্ছে, তবে বৃষ্টিপাত হবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা এবার দেখব যে সোমবার সকালে 6টা নাগাদ আমাদের বাংলাদেশের অঞ্চলের কিছু কিছু জায়গাতে ভয়াবহতা এবং কিছু কিছু জায়গাতে নর্মাল থাকবে আকাশ, সেটাই একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা প্রথমে দেখতে পাচ্ছি সাতক্ষীরা থেকে শুরু করে সাইমনগর, পিরোজপুর থেকে শুরু করে মাথাবেড়িয়া এবং কলাপাড়া থেকে শুরু করে লালমোহন, বরিশাল, মতিরহাটের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। সেনবাগ, মতিরহাটের ওপরে ফরিদগঞ্জের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে সকাল সন্ধ্যায় কুয়াশার চাপ এবং সকাল সন্ধ্যায় কিন্তু আমরা শিরশির অনুভব করতে পারবো, অর্থাৎ শীতের আবরণ এবং শীতের চাপ কিন্তু বেড়ে যাবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খড়গপুর থেকে শুরু করে, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম, মহেশখালীর আশেপাশে অতিরিক্ত মাত্রায় মেঘলাযুক্ত আকাশ থাকবে, দানবীয় আকার ধারণ করবে মেঘ। এই মেঘের কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেও আশঙ্কা করা যাচ্ছে, তবে অতিরিক্ত মাত্রায় না, হালকা থেকে মাঝারি, তবে কোনো কোনো জায়গাতে একদমই যে বৃষ্টিপাত হবে না তারও একটা গ্যারান্টি রয়েছে। এই ছিল বিশেষ বিশেষ আপডেট সকালের। এবার আমরা যাব কলকাতার কোনো কোনো অঞ্চলে অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর আমরা চন্দননগর, কলাঘাট, কলকাতায়, হলদিবাড়িয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি থেকে শুরু করে খড়গপুর, জালেশ্বর, বালেশ্বর, বারিপাদা, ছাকুলিয়া থেকে শুরু করে জামশেদপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ থাকবে, তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি গঙ্গাসাগরের ওপরে অস্থায়ী থেকে দমকা থেকে ঝড়ো হওয়া, তার সাথে বিজলির একটা চমকানোর বিশেষ বিশেষ আপডেটও আমরা পেয়েছি। এই ছাড়া আমরা এবার যাব দুপুর 12টা নাগাদ এবং 1টা নাগাদ আমাদের বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, তার সাথে যেমন দেখা যাচ্ছে সাইমনগর থেকে শুরু করে মাথাবেড়িয়া, কলাপাড়া থেকে শুরু করে লালমোহন এবং মতিরহাটের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে এবং আমরা দেখতে পাচ্ছি সেনবাগের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখব যে খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম থেকে শুরু করে ছাকুড়িয়ার আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে। এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে কোনো কোনো জায়গাতে ছিটেফোঁটা বৃষ্টি, কোনো কোনো জায়গাতে দানবীয় আকার ধারণ করবে মেঘের এবং কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জায়গাতে বৃষ্টিপাত হবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা এবার দেখব যে কলকাতার কিছু কিছু অঞ্চল, অর্থাৎ কলকাতার খড়গপুর, ছাকুলিয়া, আমরা দেখতে পাচ্ছি বারিপাদা থেকে শুরু করে জালেশ্বর, বালাসর এবং গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া থেকে শুরু করে এই জায়গাগুলোতে বিশেষ বিশেষ জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলেও আশঙ্কা করা যাচ্ছে। এই ছিল বঙ্গোপসাগরের ওপরে এবং বঙ্গোপসাগরের ওপরে অর্থাৎ বাংলাদেশ হতে কলকাতার বিশেষ বিশেষ আবহাওয়াটার আপডেট। এবার আমরা যাব যে 5টা 6টা নাগাদ আমাদের বাংলাদেশে একদম ফাঁকা থাকবে কোনো কোনো অঞ্চল, সেটার একটা বিশেষ আপডেট পেয়েছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সাইমনগর, মাথাবাড়িয়া, কলাপাড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে। এছাড়াও হলদিবাড়ি থেকে শুরু করা, অর্থাৎ এটা কলকাতার উপকূলীয় অঞ্চলে দেখা যাচ্ছে গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া থেকে শুরু করে জালেশ্বরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা একদমই নেই বললেই চলে। এই ছিল বিশেষ বিশেষ আপডেট এবং আবহাওয়ার পূর্বাভাস রবিবার, সোমবার এবং 1 ডিসেম্বর এবং 2 ডিসেম্বরের আপডেট। এই ছিল বিশেষ বিশেষ আপডেট। এই বিশেষ বিশেষ আপডেট যদি আপনি সবার আগে দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।